السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: أوتيت علم الأولين والآخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াটা সাজানো গোছানো পরিকল্পিত। আল্লাহ তাআলা দুনিয়াটাকে পরিকল্পিতভাবে
সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন। এখানে অপরিকল্পিত অগোছালো কোনো কিছুই নাই। দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন, এটাও সাজানো গোছানো। দুনিয়ার মানব জীবনে কিভাবে সুন্দর করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবন সুন্দরভাবে পরিচালিত হয়, এটাকেও আল্লাহ তাআলা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। যে ব্যক্তি সেই সাজানো গোছানো পদ্ধতিকে অবলম্বন করবে, যে পরিবার অবলম্বন করবে, ও পরিবার সুন্দর হবে। যে ব্যক্তি তার জীবনে আল্লাহ তাআলার সুন্দর বিধানকে বাস্তবায়ন করবে, তার জীবন সুন্দর হবে। পরিবারে বাস্তবায়ন হলে পরিবার সুন্দর হবে। সমাজে যদি আল্লাহ তাআলার পরিকল্পিত বিধানকে বাস্তবায়ন করে, সমাজ সুন্দর হয়ে যাবে। সমাজে জুলুম, নির্যাতন, নিপীড়ন কিছুই থাকবে না। যদি কোনো দেশে আল্লাহ তাআলার পরিকল্পিত সুন্দর বিধানকে বাস্তবায়ন করে, দেশ সুন্দর হবে। দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। দেশে অভাব অনটন থাকবে না, গরিব মানুষ থাকবে না। দেশ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলবে, এমনভাবে চলবে কেউ কারো উপর জুলুম করার সাহস পাবে না, জুলুম করবেও না, প্রয়োজনও হবে না। প্রয়োজন হবে না জুলুম করার। এই যে পরিকল্পিত আল্লাহ তাআলার তৈরি সেই বিধানটা মানাই হলো প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি। যারাই মানবে তারাই কামিয়াব হবে, যারা পছন্দ করবে তারাও কামিয়াব হবে, যারা সমর্থন জানাবে তারাও দায়িত্বমুক্ত হবে। কিন্তু যারা মানবে না, যারা সমর্থনও দিবে না, পছন্দও করবে না, তারাও ধরা খেয়ে যাবে, তারাই ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার সাজানো গোছানো তৈরি বিধানকে মানবে না, পছন্দ করবে না, সমর্থন জানাবে না, তারা সব ফাসিক, সব ফাসিক। ফাউলাইকা হুমুল ফাসিকুন, সব ফাসিক। অপরের কাছে আয়াতে আছে ফাউলাইকা হুমুল কাফিরুন, সব কাফের। কেন? তারা আল্লাহ তাআলার তৈরি সুন্দর বিধানটাকে, সাজানো গোছানো তৈরি সুন্দর নিয়মকে মানে নাই, প্রতিহত করেছে, এটাকে উপেক্ষা করে গেছে, প্রয়োজনহীন মনে করেছে। এই জন্য সব ফাসিক, সব কাফের হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জরুরি আল্লাহ তাআলার তৈরি করা সাজানো গোছানো পরিকল্পিত সেই বিধানকে মানা। যখনই মানবে তখন বান্দা কামিয়াবির পথে হাঁটতে শুরু করবে। যে জমানায়, যে কালে, যে পরিবারে যে ব্যক্তি সেই বিধানকে মেনেছে সেই কামিয়াব হয়েছে। যে ব্যক্তি মেনেছে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গিয়েছে, প্রিয় বান্দা হয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতী থাইকা তারা সেই পরিকল্পিত বিধানগুলো জীবনে বাস্তবায়ন করেছেন। জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাআলা তাদের শানে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবানের মাধ্যমে 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সাহাবী ছিলেন দুনিয়াতে বিচরণ করতেছেন অন্যান্য মানুষের মতো। রাসূলুল্লাহ বলেন, যদিও দুনিয়াতে অন্যান্য মানুষের মতো বিচরণ করতেছে, লোকটা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম ঘোষণা করে দিয়েছেন। কেন জান্নাতি হয়ে গিয়েছেন? তারা আল্লাহ তাআলার সেই নির্বাচিত পরিকল্পিত বিধানকে তাদের জীবনে এমনভাবে পালন করছেন, এমনভাবে মানছেন যে দুনিয়াতে তারা জান্নাতি সুখী হয়ে গেছেন, জান্নাতি হয়ে গিয়েছে।
তাহলে আল্লাহ তাআলা সেই পরিকল্পিত নির্বাচিত সুন্দর বিধানকে ব্যক্তি জীবনে মানার দ্বারা ব্যক্তি জান্নাতি হয়ে যায়, ব্যক্তি জান্নাতি হয়ে যায়। যদি কোনো সমাজ সেই বিধানকে মানে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি তার জীবন সুন্দর থাকে, সমাজ ব্যবস্থাপনা সুন্দর থাকে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি সমাজে বসবাস করে শান্তি পায়। না হয় সমাজ নির্যাতন জুলুমের সমাজ হয়ে যায়। কে কার উপর নির্যাতন করবে, জুলুম করবে, কে কাকে মেরে খাবে, কারটা জুলুম করে নিয়ে যাবে, ওই চিন্তায় মানুষ লেগে থাকে। কেন? আল্লাহ তাআলা নির্বাচিত, আল্লাহ তাআলার পরিকল্পিত সুন্দর সেই বিধানকে না মানার কারণে। এজন্য যারাই মানতেছে তারাই কামিয়াব, মানতে পারতেছে না কামিয়াব হইতে পারতেছে। সাহাবাদের জমানা, তাদের সমাজটাও সুন্দর ছিল, সমাজ ব্যবস্থাপনা সুন্দর ছিল। যদি কোনো ব্যক্তি কিতাবে লেখা আছে মুসলিম সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোনো সুন্দরী মহিলা অলংকার পরিহিত অবস্থায় রাত্রে একা একা হেঁটে যায়, কোনো ব্যক্তি সাহস নেয় তার দিকে চোখ তুলে তাকাবে। এটা ছিল সুন্দর সমাজ, পরিকল্পিত সুন্দর সমাজ ছিল। এজন্য কেউ কারো দিকে তাকানোর সাহস পায় নাই, তাকানোর প্রয়োজনও মনে করে নাই। ইসলামী রাষ্ট্র বা কোনো রাষ্ট্র যদি আল্লাহ তাআলা সেই সাজানো গোছানো বিধানকে মানে, রাষ্ট্রে বাস্তবায়ন করে, রাষ্ট্র চালাতে যায় আল্লাহ তাআলা সেই সাজানো গোছানো বিধানকে ফলো করে মানে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাজা প্রজা, ধনী গরিব সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কোনো কষ্ট হবে না, কোনো জুলুম হবে না, কোনো সুদ ঘুষের সাইলাব হবে না, কেউ কারো সম্পদ জোর করে মেরে খাবে না, কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হবে না, কোনো ব্যক্তি অন্যায়ভাবে নির্যাতিত হবে না। কখন? যদি আল্লাহ তাআলা বিধানকে মেনে চলে। সাহাবীদের জমানায় তার নমুনা তো আছেই, বর্তমান জমানায় আফগানিস্তানে তাকায় দেখেন, যখন আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে চলতেছে সমস্ত মানুষ শান্তিতে আছে, কেউ কারোর উপর জুলুম করে না, দেশ দিন দিন উন্নত হচ্ছে, মানুষের ঈমান দিন দিন উন্নত হচ্ছে, ধর্মীয় শিক্ষা দিন দিন মজবুত হচ্ছে, মানুষ গড়তেছে। একটাই কারণ, আল্লাহ তাআলার সাজানো গোছানো পরিকল্পিত সেই বিধানকে মানার কারণে, সেই বিধানকে মানার কারণে। আর যে সমস্ত দেশ দিন দিন ধ্বংস হচ্ছে, অর্থনৈতিক অবস্থা, মানুষের আচার আচরণ, মানুষের মেজাজ স্বভাব, একমাত্র কারণ আল্লাহ তাআলা সেই সাজানো গোছানো সুন্দর বিধানকে না মানা। একদিকে আফগানিস্তান, অপরদিকে পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন, পুরাটাই ভিন্ন রকম। এমনও দেশ আছে আল্লাহ তাআলা কোনো বিধানকে তারা ফলোই করে না, কোনো বিধানকে ফলোই করে না। দেশ উন্নত হচ্ছে, মানুষ ধনী হচ্ছে, দিলের ভিতরে শান্তি আসতেছে না, দিলের ভিতরে শান্তি নাই। আমেরিকা অনেক উন্নত রাষ্ট্র, লন্ডন বলেন, এগুলো অনেক উন্নত রাষ্ট্র, শান্তি নাই। মেয়ে তার মন মতো কোনো ছেলের সাথে হাত ধরে চলে যাবে, বাপ যদি কোনো কিছু বলে বাপের নামে কেস হয়ে যাবে। বিবি ঘরে স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যাবে, স্বামী কিছু বললে স্বামীর নামে কেস হয়ে যাবে। শান্তি কোথায় সেই দেশে? যে দেশে বাপ তার মেয়ে সতীত্বকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারবে না, যে দেশে তার স্বামী তার স্ত্রী সতীত্বকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে পারবে না, ওই দেশে কিসের শান্তি হইতে পারে? কিসের শান্তি? টাকা দিয়ে শান্তি খুঁজে পাওয়া যায় না। শান্তি তো আসে সামাজিকভাবে, সমস্ত মানুষ সভ্য হওয়ার দ্বারা। একটাই কারণ, আল্লাহ তাআলার তৈরি করা সাজানো গোছানো ওই বিধানকে না মানার কারণে। এখন ওই একটা দেশ সুন্দর হওয়ার জন্যে কেমন তৈরি করা দরকার, কেমন লোক দরকার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করে দোয়া করতেছেন, আল্লাহ এই যে কাবাঘর তৈরি করলাম, এই যে মানব জাতি আসবে, তাদের জন্য একজন যোগ্য লোকের দরকার, যারা এই কাবাঘর এবং এই মানব জাতিকে সুষ্ঠুভাবে পরিচালিত করবে। একজন যোগ্য লোক দরকার। ওই যোগ্য লোক তুমি আমার বংশে আমার সন্তানদের মধ্যে দিয়ে দাও। কেমন যোগ্য হবে?
আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চারটা গুণের কথা উল্লেখ করেছেন, যিনি পুরা দেশকে, যিনি পুরা জাতিকে, পুরা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন, ওই ব্যক্তির চারটা গুণ, অনেক বেশি গুণ না, চারটা গুণ হইলেই যথেষ্ট। আল্লাহ তাআলা সেই গুণগুলাকে কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ এমন গুণের অধিকার একটা সন্তান আমাকে দান করো, আমার বংশে দান করো, যার দ্বারা সমাজ, দেশ, ব্যক্তি সব সংশোধন হয়ে যাবে, সুন্দরভাবে চলবে। এমন সন্তান তুমি আমার বংশে দান করো। কি সন্তান? রব্বানা, ও আমার প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রাসূল প্রেরণ করো, এই জাতির ভিতর থেকে, আমার বংশধর থেকে একজন রাসূল প্রেরণ করো। গুণ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার আয়াতগুলোকে তেলাওয়াত করবে, ব্যক্তিগতভাবে তেলাওয়াত করবে। ব্যক্তিগতভাবে সে বেআমল হবে না, আমলওয়ালা হবে, আল্লাহর কালাম তেলাওয়াত করনেওয়ালা হবে, আল্লাহর হুকুমগুলোকে ব্যক্তিগতভাবে মাননেওয়ালা হবে। ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মানবে। যদি নিজে না মানে, প্রজারা কখনোই মানবে না, জনগণ কখনোই মানবে না, সমাজের ব্যক্তিরা কখনোই মানবে না, পরিবারের ব্যক্তিরা কখনোই মানবে না। প্রথমে নিজে মাননেওয়ালা হইতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে ব্যক্তি নিজে তেলাওয়াত করবে মানুষের সামনে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে হিকমত শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, আল্লাহর কালামকে মানুষকেও শিক্ষা দিবেন। নিজে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, মানুষকে আল্লাহর কালাম শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে হিকমতও শিক্ষা দিবেন, যিনি হিকমতের গুণে গুণান্বিত হবেন। আল্লাহর কালামের তেলাওয়াত করবেন, মানুষকে শিক্ষা দিবেন, নিজে হিকমতওয়ালা হবেন, মানুষকে হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, নিজে পবিত্র হবেন, আত্মশুদ্ধিওয়ালা হবেন, মানুষকে আত্মশুদ্ধ করবেন। এমন একজন সন্তান, এমন একজন যুগ সংস্কারক তুমি আমার বংশে পাঠাও। উনি দোয়া করলেন, এখন আল্লাহ তাআলা পাঠাইতেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার খলিল ইব্রাহিম, আপনি যে দোয়াটা করেছেন অত্যন্ত সুন্দর দোয়া, কিন্তু যে গুণগুলো বর্ণনা করছেন একটু এলোমেলো হয়ে গেছে, আকপিস হয়ে গেছে। গুণগুলোকে কোনটার পরে কোনটা হওয়া দরকার এটাকে আমি সাজায় গুছিয়ে দিতেছি। কোন গুণের পরে কোন গুণ থাকলে বেশি ফায়দা হবে, কোন গুণের পরে কোন গুণ থাকলে বেশি ফায়দা হবে, জাতি ফায়দা পাবে, দেশ ফায়দা পাবে, ব্যক্তি ফায়দা হবে, ফায়দামন্দ হবে, ওইটা আমি সাজায় দিচ্ছি। কেমন গুণ? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন, আরবদের থেকে একজন রাসূল আসছেন। বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, উম্মিদের থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। উম্মি কাকে বলা হয়? বিভিন্ন তাফসীর। এক তাফসীর হলো যারা পড়তে জানে, লিখতে জানে না, তাদেরকে উম্মি বলা হয়। দ্বিতীয় তাফসীর হলো যাদের কাছে আসমানি কোনো কিতাব নাই, তাদেরকে উম্মি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আগ পর্যন্ত আরব জাতির কাছে কোনো আসমানি কিতাব ছিল না, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই, এই জন্য তাদেরকে উম্মি বলা হয়েছে। উম্মিদের থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। কেমন? যিনি পড়তে জানেন, লিখতে জানেন না। কেমন? যার আগে কখনো কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই, এমন জাতি থেকে একজন রাসূল এসেছেন। গুনাগুন কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি জাতির কাছে তেলাওয়াত করবেন, আল্লাহর কালামগুলো তেলাওয়াত করবেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম,
তেলাওয়াত করে কি কাজ করবেন? দ্বিতীয়, ওয়ায়ুজাক্কিহিম, এবং জাতিকে আত্মশুদ্ধ করবেন, জাতিকে শুদ্ধ করবেন, জাতির কলবকে দুই জিনিস থেকে শুদ্ধ করবেন, একটা কুফর ও নেফাক থেকে, দ্বিতীয় গুনাহ থেকে। দুই জিনিস থেকে জাতিকে শুদ্ধ করে দিবেন। জাতি দুই গুনাহে লিপ্ত আছে, কুফরে লিপ্ত আছে, নিফাকিতে লিপ্ত আছে, গুনাহে লিপ্ত আছে। একটা দেশকে সুন্দর করে গঠন করার জন্যে জাতিকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো কোরআনের তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় হলো আত্মশুদ্ধি অবলম্বন করতে হবে, নিজের দিলকে পাক সাফ করতে হবে। এজন্য আল্লামা ইকবাল বলছেন, আপনি আপ মে ডুবকে পাজা সুরাকে জিন্দেগি। আরে তোমার জীবন সুন্দর তোমার দিলের ভিতরে, দিল শুদ্ধ তো তোমার জীবন শুদ্ধ, আর দিল কলুষিত তোমার জীবন কলুষিত। দ্বিতীয় কাজ, ওয়ায়ুজাক্কিহিম, বান্দাকে আত্মশুদ্ধি করবেন, বান্দার দিলকে পবিত্র করবেন। বান্দা গুনাহ করে কিসের জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। বান্দা মারামারি করে কিসের জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। বান্দা অন্যের জমিন জবর দখল করে কিসের জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। ডাকাতি করে কিসের জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। হারাম ইনকাম করে কিসের জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। বান্দা একজন অপরজনকে গালি দেয় কি জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। মিথ্যা কথা বলে কি জন্য? দিল নষ্ট হওয়ার জন্য। যত অন্যায় পাপাচার দুনিয়াতে যত অনিষ্ট হচ্ছে একটাই কারণ, দিল নষ্ট। একটাই কারণ, দিল নষ্ট। দিল যদি শুদ্ধ হয় বান্দার দ্বারা কখনো খারাপ জিনিস বের হবে না। দিল যখন নষ্ট, খারাপ জিনিস বের হইতে থাকবে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি, পাত্রের ভিতরে যা আছে ডাললে ওইটাই বের হবে। পাত্রের ভিতরে যদি পানি থাকে ডাললে পানি বের হবে, যদি মধু থাকে ডাললে মধু বের হবে, ঘি থাকলে ঘি বের হবে, যদি কেরোসিন তেল থাকে ডাললে কেরোসিন তেল বের হবে, যে পাত্রের ভিতরে প্রস্রাব থাকে প্রস্রাব ডাললে প্রস্রাবই বের হবে, যদি মদ থাকে ডাললে মদই বের হবে। ভালো জিনিস বের হবে না, ভালো জিনিস থাকলে ভালো জিনিস বের হবে। এখন বান্দার দিল যদি শুদ্ধ না থাকে, বান্দাকে যতই লেবেল লাগানো হয় বান্দার দ্বারা কখনোই ভালো কাজ করা আশা করা যায় না। এই জন্য তো মাঝে মাঝে দেখা যায় টুপি দাড়ি লাগাইয়া পাঞ্জাবি পরে মসজিদে এসে জুতা চুরি করে কিসের জন্য? দিল শুদ্ধ না, লেবেল পড়ছে, লেবেল লাগাইছে, দিল শুদ্ধ না। বিভিন্ন জায়গায় দেখা যায় দুর্নীতি হচ্ছে, কি সুন্দর, কি সুন্দর লেবেল, কি সুন্দর দাড়ি, যখন ধরা খায় গেছে দাড়ি মারে কামা একবার মহিলা হয়ে গেছে। কারণ দিল শুদ্ধ হয় নাই। দিল শুদ্ধ হইলে দাড়ি কখনো খুর লাগতো না, জান চলে যায় যাক, তবে দাড়ি কামানো যাবে না। যেহেতু দিল শুদ্ধ হয় নাই, এখন আত্মরক্ষার জন্য এখন দাড়ি কামায় ফেলছে, দাড়ি কামায় শয়তান হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? সবাই দেখছেন, আমার তো সবাই ভালো জানে। কারণ কি? একটাই কারণ, দিল শুদ্ধ না, দিল শুদ্ধ না। এরকম দ্বারা হাজারো উলামা কেরাম খাইছেন, কোন উলামা দাড়ি কখনো কামান নাই, কখনো কামান নাই, দাড়িতে হাত দেন নাই, দাড়িতে হাত দেন নাই কখনো। ইংরেজ আমলে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ইংরেজরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে শরীরে কাপড় খুলে ফেলছে, সতর উলঙ্গ করেছে, দেখো আমাকে এই কাজটা তোমরা করো না, এটা হারাম, শরীয়তের পরিভাষা, এই কাজটা করো না। দ্বিতীয় কিছু নিয়ে আসছে দাড়িতে লাগাবে, বলে এই পাপাচারের দল আমার কলিজা কাটে ফেল, তবে আমার দাড়িতে খুল লাগাইস না, আমার দাড়িতে খুল লাগাইস না, কলিজা কেটে ফেল। আত্মশুদ্ধি থাকা না থাকার ভিতরে পার্থক্য এটা। যদি আত্মশুদ্ধি থাকে, যত কষ্টই হোক শরীয়তের বিধানকে লঙ্ঘন করবে না, কখনোই লঙ্ঘন করবে না। আর যদি আত্মশুদ্ধি না থাকে, সামান্য কিছুতেই শরীয়তের সমস্ত হুকুমকে বাদ দিয়ে দিবে, সমস্ত হুকুমকে বাদ দিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দ্বিতীয় যে কাজটি নিয়ে আসেন, ওয়ায়ুজাক্কিহিম, বান্দাকে শুদ্ধ করবে, গুনাহ থেকে শুদ্ধ করার জন্য, পাপাচার থেকে শুদ্ধ করবে। এক সাহাবী আসছে, ওগো আল্লাহর রাসূল আমাকে জিনা করার অনুমতি দেন, দেখেন আমার শরীর ঘেমে যাচ্ছে। ওই সাহাবী বলতেছে যে আমাকে অনুমতি না দেন আমি মরে যাব, আমার হার্ট ফেল হয়ে যাবে, আমাকে এই মুহূর্তে জিনা করার অনুমতি দেন। রাসূল বলেন তুমি বসো বসো। সাহাবী বসছে, বলছে বলো তুমি যার সাথে জিনা করবে সে কারো না কারো বোন, অবশ্যই কারো না কারো বোন। কোনো ব্যক্তি যদি তোমার বোনের সাথে জিনা করে তখন তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার জান মাল কুরবান হোক, আমি তার শরীর থেকে কল্লাকে উড়াইয়ে দিব। বলছে আচ্ছা তুমি যার সাথে জিনা করতে চাও সে কারো না কারো মা? বলছে হ্যাঁ। তোমার মার সাথে কেউ যদি জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার কুরবান হোক, আমি তাকে দুনিয়াতে জিন্দা রাখবো না।
যে দেখো তুমি যার সাথে জিনা করবা সে কারণে কারণে মেয়ে বলছে হ্যাঁ, তোমার মেয়ের সাথে তুমি জিনা করো তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ আমি তার অস্তিত্ব রাখবো না। বলছে দেখো যে এরকম তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার মার সাথে জিনা করলে তোমার কাছে যদি খারাপ লাগে, তুমি যে মহিলার সাথে জিনা করবা তার বাবার, তার ছেলের এবং তার ভাইয়ের ওরকমই খারাপ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক তার বুকে দিলেন। ওই সাহাবী বলেন আমার কাছে মনে হচ্ছে রাসূলের হাতে শীতলতা আমার কলিজার ভিতরে লেগে গেছে, আমার দিল থেকে সমস্ত গুনাহের চিন্তা ভাবনা সব দূর হয়ে গেছে এবং জিনার প্রতি এই পরিমাণ ঘৃণা আসছে আর জীবনে কখনো জিনা কল্পনা দিলের ভিতরে আসে নাই। তাছাড়া ওই জাক্কিহিম আত্মশুদ্ধি করেছেন সাহাবে কারামকে, আত্মশুদ্ধি শিখিয়েছেন, আত্মশুদ্ধি করেছেন। এক সাহাবী আসছে দাহিয়াতুল কালবি, হত্যা করছেন অনেক কন্যা সন্তানকে হত্যা করছেন। রাসূলের কাছে আসছেন, মুসলমান হয়েছেন। রাসূল দোয়া করছেন, আল্লাহ দাহিয়াতুল কালবিকে মুসলমান মানে ইসলামকে শক্তিশালী করো। উনি এমন সুদর্শন সাহাবী ছিলেন, এত সুদর্শন, জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে ওনার আকৃতিতে রাসূলের কাছে আসতেন। একজন সাহাবী দাহিয়াতুল কালবি, উনি ওনার অনেকগুলা কন্যা সন্তানকে হত্যা করেছেন। সর্বশেষ যে কন্যা সন্তান হত্যা করেছেন, হত্যা করে হাউমা করে কাঁদে রাসূলের কাছে আসছেন। আয়সা মুসলমান হয়েছেন, কান্নার পরিমাণ আরো বেশি বেড়ে গেছে। উনি চলে গেছিলেন এক যুদ্ধে বা ব্যবসায়ী কাফেলায়, বিবিকে ভুলে গেছেন যদি পেটে যে সন্তান আছে মেয়ে হয় আমি আসার আগে দুনিয়া থেকে বিদায় করে দিবা, আর ছেলে যদি হয় জীবিত রাখবা। যখন আসছেন 2-3 বছর পরে আসছেন, ছোট এক বাচ্চা আব্বু আব্বু বলে ওনাকে এসে জড়াইয়া ধরছে। দাহিয়াতুল কালবি বুঝে ফেলছেন এটা তো আমার সন্তানই হবে। বিবি হয়তো এই সন্তানকে হত্যা করে নাই। বিবিকে চায় বললেন কি তুমি সন্তানকে কেন হত্যা করো নাই? বলছে দেখেন এই ফুটফুটে সুন্দর বাচ্চা, ওর চেহারার দিকে তাকায় আমার এত বেশি মায়া লাগছে, আমি পারি নাই কে হত্যা করতে, আমি কি হত্যা করতে পারি নাই। বলছে আমার কাছে কোদাল দাও, ওকে হত্যা না করে ঘরে বসবো না। বলছে দেখো তুমি বাচ্চার দিকে তাকাও, তাকে একটু জান ভিক্ষা দাও, তাকে হত্যা করো না। বিবির কথা শুনে নাই, একটা কোদাল হাতে নিছেন, মেয়ে কিনে যাইতেছেন, হাঁটতে মাঠের দিকে হাঁটতেছেন, একটা গর্ত খনন করতেছেন। ছোট বাচ্চা দেখে তার বাবা কপাল গামতেছে, সে নিজের জামা দিয়া কপাল মুছে দিচ্ছেন। বলছেন ও আব্বু আপনি এগুলো কি করতেছেন? আপনার তো কষ্ট হচ্ছে, আপনি একটু বসেন, ছোট বাচ্চার কথাগুলো শুনেন, আপনি একটু বসেন, আপনাকে একটু বাতাস করি, আপনি একটু বিশ্রাম নেন, এগুলো কেন করতেছেন? বাবা বলে আমি কোনো কথা বলি নাই, শুধু মেয়ের কথাগুলো শুনতেছি। দাহিয়াতুল কালবি বলে আমি কোনো কথা বলতেছি, শুধু কথাগুলো শুনতেছি। এক পর্যায়ে গর্ত করা শেষ, আমি তাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দেই। বুকে পাড়া যখন মাটি দিচ্ছি, মেয়ে হাউমাউ করে কাঁদতেছে, বলছে আব্বু আপনি আমাকে ছেড়ে দেন, আমি এত দূরে চলে যাব, জীবনে কখনো আপনি আমার চেহারাও দেখবেন না, আপনি আমার জান ভিক্ষা দেন। দাহিয়াতুল কালবি বলেন এরপরও আমার দিলের ভিতরে বিন্দুমাত্র দয়ার উদ্রেক হয় নাই। আমি যখন তাকে কবর করে চলে আসছি, আমার কানে শুধু সেই কথাগুলোই বাজতেছে, সেই কথাগুলো ঝঙ্কিত হচ্ছে। আমি দূর রাসূলের কাছে গেলাম, যা মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে হাউমা করে কান্না শুরু করছি। এত বেশি কাঁদতেছে, কান্নার পরে শুধু বাড়তেছে। রাসূল বলেন ও দাহিয়াতুল কালবি, আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাইনি, তুমি তো স্বেচ্ছাই মুসলমান হয়েছে, তবে কাঁদতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কাঁদতেছি না যে মুসলমান হয়েছি, আমি কাঁদতেছি এই জন্যই আমি যে আগে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো মাফ হবে কিনা। বলছে কি গুনাহ করেছো? বলছে আমি আমার অনেকগুলো কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করেছি, ওইগুলো তো আমার দিলে কষ্ট লাগা নাই, সর্বশেষ যে মেয়েকে দাফন করেছি ওইটার কষ্ট দিলের ভিতরে এই পরিমাণ লেগেছে, আমি তাকে বলতে পারতেছি না। এই কথা বলে সে আবার হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন দাহিয়াতুল কালবি ওদের জীবনে যত গুনাহ হয়েছে তার সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের দ্বিতীয় মিশন ছিল ওয়ায়ুযাক্কিহিম, উম্মতকে শুদ্ধ করা, গুনাহ থেকে পবিত্র করা, তাদের গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করে দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে ক্ষুধা 3 দিন ধরে উপবাস। ওনার গুলামকে বললেন গোলাম দেখো খাবারে কোনো কিছু পাওয়া যায় কিনা। গোলাম মুসলমান হয়ে গিয়েছিলেন, মুসলমান হওয়ার আগের ঘটনা। সে কিছু খাবার নিয়ে আসা দিছি ওনাকে খাবার জন্যে, উনি খিদার তো তাড়াতাড়ি খেয়ে ফেলছেন। এরপর বলছে আচ্ছা গোলাম
গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো সবসময় খাবার আগে যাচাই করেন, খাবার কোত্থেকে আনলাম, আজকে তো যাচাই করলেন না, খাবার কোত্থেকে আনলাম? বলছে, হ্যাঁ হ্যাঁ বলো, আমার খিদে এত বেশি পরিমাণ ছিল, আমার যাচাই করা আমার তো চিন্তাই মাথার ভিতরে ছিল না, এখন বলো কোত্থেকে আনছো? বলছে, জাহিলি জমানায় আমি কিছু কুফরি মন্ত্র পারতাম, মন্ত্র কইয়া কাউকে ঝাড়ছিলাম একজনকে, সে কিছু দেওয়ার ওয়াদা করছিল, দেয় নাই, আজকে গেছি ওই টাকাগুলো দিচ্ছি, ওইগুলো দিচ্ছে, তাই নিয়ে এসে আপনাকে দিলাম। বলছে, এগুলো তো হারাম, এগুলো খাওয়া যাবে না। সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে বমি করে ফেলছেন, বমি হচ্ছে না, বারবার পানি খাইতেছেন, গলা আঙ্গুল দিচ্ছেন, হারামগুলো ভিতর থেকে বের করতেছেন। ওই জাকিহিম, উম্মতকে শুদ্ধ করেছেন, শুদ্ধর পদ্ধতি দেখায় গেছেন, পেটকে হারাম থেকে পবিত্র রাখতে হবে, জবানকে হারাম থেকে পবিত্র রাখতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। কিভাবে শিক্ষা দিয়ে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, আল্লাহ এরকম সন্তান দুনিয়াতে পাঠাও। এক সাহাবী প্রশ্ন করে, আল্লাহ রাসূল, আপনার বিষয়ে কিছু বলেন, আপনার বিষয়ে কিছু বলেন। রাসূল বলেন, আনা দুআউ আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ইউসুফ রুইয়া উম্মি, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। আমার মায়ের স্বপ্ন, আমার মা স্বপ্ন দেখছিলেন, ওনার গর্ভ থেকে একটা আলো বের হইয়া কিসরা কাইসার রোম পারস্য দেশকে আলোকিত করে ফেলছে, আমি সেই স্বপ্ন। বাবার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং মায়ের স্বপ্ন। এজন্য বাবা দোয়া করছেন, আল্লাহ এরকম সন্তান আমাকে দাও, যে সন্তান মানব জাতিকে আত্মশুদ্ধি করবে, মানব জাতির দিলকে শুদ্ধ করবে। এখন যদি যারা ক্ষমতায় থাকে তাদের দিল যদি শুদ্ধ থাকে, কখনোই অবিচার হবে না, কখনোই জুলুম হবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শুদ্ধ মানুষ ছিলেন, এজন্য রাষ্ট্রীয় ধনভাণ্ডারে টাকার অভাব ছিল না, ধনভাণ্ডার খুলে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় ভাণ্ডার খুলে দেওয়া, যার দ্বারা নিয়ে যাও। কিন্তু যিনি রাজা, যিনি বাদশাহ, যিনি প্রধানমন্ত্রী, ওনার ঘরে খাবারের তরকারি থাকে না, ওনার ঘরে খাবারের তরকারি নাই, আত্মশুদ্ধি। ওনার ছেলে বলে, আমরা ঈদের দিন বলতেছে আজকে আমরা খুব আনন্দিত, এই জন্যই আমার বাবা 1 টাকার উপর জুলুম করে নাই, অন্যায়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকাও গ্রহণ করে নাই। কিন্তু আমাদের অবস্থা কি? যখনই ক্ষমতায় পাওয়া যায়, কে কাকে মেরে কত টাকা ব্যক্তিগত ফান্ডে জমা করা যায়, দেশে জমা করলে তো আবার সরকার, পরবর্তী সরকার সে নিয়ে আসবে, বিদেশে ঘরবাড়ি বানাও, বিদেশে ঘরবাড়ি বানাও। কেউ যদি কিছু বলে তাকে বন্দি করে, সে কেন বলে? এজন্য এই কাজগুলো আত্মশুদ্ধির পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব বান্দার আত্মশুদ্ধি করার জন্য, যে একটা রাষ্ট্র সুন্দরভাবে কিভাবে চলবে সেই বিধানগুলো ফলো করার জন্য, মানার জন্য। এই জন্য দ্বিতীয় গুণ ছিল আত্মশুদ্ধি। যখন আত্মশুদ্ধি হয়ে যাবে, যে জাতি ক্ষমতায় আসবে, যে আত্মশুদ্ধি থাকে, দেশ সুন্দরভাবে চলবে, দেশ সুন্দরভাবে চলবে, তার দ্বারা কেউ হত্যার শিকার হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানায় একটা কুকুর মরে পানিতে ভাসতেছে, উনি কাঁদতেছেন, উনি কাঁদতেছেন। বলে, আপনি কাঁদেন কেন? দেখো, আল্লাহ যদি বলে, ওমর তোমার জমানায় একটা নিরীহ প্রাণী কুকুর সে বাড়িতে মরে মরে ভাসলো, তুমি কি করলা, তার ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলা? তখন আমি আল্লাহ তাআলাকে কিভাবে মুখ দেখাবো, কিভাবে মুখ দেখাবো? আত্মশুদ্ধি হলো একজন রাজার কথা, এটা একজন বাদশার, প্রেসিডেন্টের কথা। কুকুর মারা গেছে, উনি কাঁদতেছেন, কুকুর কেন মারা গেল? আমাদের দেশের অবস্থা হলো, হাজার হাজার মানুষ মারার জন্য সেল তৈরি করা হয়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, তারা নাকি দেশের যোগ্য শাসক। কিন্তু আত্মশুদ্ধির কত বেশি অভাব, আত্মশুদ্ধির অভাব, আত্মশুদ্ধি আনা দরকার। একজন আত্মশুদ্ধিওয়ালা রাজাকে ক্ষমতায় বসানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পড়া করা হবে।